নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত শুক্রবার সন্ধেবেলা অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পর বৃষ্টি মাথায় করে হাজির হলাম রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ে, অর্থাৎ রাসবিহারী মোড়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু গাছের সার কেনা কথা, তাই গাছের সারগুলো কিনতে আমি রাস্তার ফুটপাতের উপরে যে একটা দোকান আছে সেই দোকান থেকেই কিনি। এই দোকানটিতে ঠিক কবে থেকে আমি যাই তা বলতে পারবো না, বছর দশেক তো হবেই। আর এই ভাইটিও আমার ভীষণভাবে চেনা। আর আমি দোকানে গেলে ঠিক বুঝে যায়, আমি যদি বলি সার নেবো তো কী সার নেবো ও ঠিক বুঝে যায়। আজ বহু প্রতীক্ষিত শনিবারের সকাল। শনিবারের সকাল মানেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে আবার বৃষ্টিতে মোড়া একটা দিন, সুতরাং ঘুম তো একটু দেরি করে ভাঙবেই। তার কারণ এখন সকালবেলা যেরকম পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো আসে, বর্ষার সময় কিন্তু সেই রকম আসে না। তার ফলে মনে হয় যে না, আরও খানিকটা গড়িয়ে নিই। এই করতে করতেই সকাল 8টা বাজলো। আর আজকে আমার যে গাছগুলো আছে সেগুলোরও একটু স্পেশাল যত্ন পাওয়ার দিন। চলুন দেখা যাক তারা কি অবস্থায় আছে। বৃষ্টির জল পেয়ে প্রতিটি গাছে বেশ সতেজ হয়ে উঠেছে। আর এই যে টবগুলো দেখছেন, এগুলোতে আগে পিটুনিয়া ছিল, কিন্তু যেইমাত্র বর্ষা শুরু হলো পিটুনিয়াগুলো একটাকেও আর বাঁচানো গেল না। তারপরেই সেমনোক্লক গাছগুলো এনে লাগালাম। এগুলো বেশ ভালোই হয়েছে। আমি মাত্র 2টো টবের জন্য এনেছিলাম, তার থেকে দেখুন প্রতিটা টবে হয়ে গেছে। এগুলোর ওই ডাল কেটে বসিয়ে দিলেই হয়, কোনো যত্নের আর দরকার হয় না। একটু নিয়মিত জল দরকার হয়, জল দিলে পরে বেশ গাছগুলো বেড়ে ওঠে। আর এই পামটা দেখুন কত ছোট এনে লাগিয়েছিলাম, ধীরে ধীরে ডালপালা মিলে কত বড় হয়ে গেছে। আর এই আমার গাছের সম্ভার। অনেকে আছেন যারা এইসব ইনডোর প্লান্টগুলোর নাম টপাটপ বলে দেন, কিন্তু আমার কিছুতেই মনে থাকে না। কোনো গাছের নামই আজকে আমার আর মনে নেই। এই যে টবটা, সাদা টবটা দেখছেন, এখানে না কোনো গাছ লাগালে সে আর বাঁচে না। তাই শেষমেশ ভাবলাম এই 9 o'clockগুলো নিয়ে লাগিয়ে দিই, ফুলও ফুটবে, দেখতেও ভালো লাগবে। দেখি হয় কি না। আমি প্রত্যেক শনিবার আমার যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোকে কিছু ওই গ্রো বুস্টার বলে একটা আছে, গ্রোথ বুস্টার, আমি লেজি গার্ডেনার বলে একটা সাইট থেকে কিনেছিলাম। দেখলাম গাছগুলো বেশ ভালোই থাকে, বিশেষ কোনো যত্নের দরকার হয় না। সপ্তাহে একবার 1 মগে 5 ফোঁটা করে দিলে পরে হয়ে যায়। মানে ইনস্ট্রাকশানটা সেরকমই দেওয়া আছে। আপনারা যদি কেউ চান তাহলে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। লেজি গার্ডেনার সার্চ করলেও পেয়ে যাবেন। আমার মতো লেজি গার্ডেনারদের জন্য এটা একেবারে মোক্ষম জিনিস। আর একটাও ছোটো টব খালি হয়ে গেছিলো, মানে গাছগুলো মারা গেছিলো, তো সেখানেও আমি কিছু 9 o'clock লাগিয়ে দিলাম। আর বর্ষা এসেছে, তাই জন্য গাছগুলোতে কিছু ওই অ্যান্টি ফাঙ্গাস একটা সলিউশন আছে, সেটা স্প্রে করে দিই আমি মাঝে মাঝে, প্রত্যেক শনিবারই করি। তো এই শনিবারও করে দিলাম প্রত্যেকটা গাছে, যাতে ওই ফাঙ্গাস না আসে বা পোকামাকড়ও না হয়। কারণ ঘরের মধ্যে গাছ তো পোকামাকড় হলে পরে একটু সমস্যাই তৈরি হয়। মানে এই গাছগুলো কেবলমাত্র আমার উদ্যোগেই লাগানো, এবং আমার পরিবারের বাকি যারা সদস্যা আছেন তাদের খুব একটা পছন্দ নয়। যাই হোক, আমি অনেক বিদ্রোহ করেই এই গাছগুলোকে বারান্দায় রেখেছি। কাজেই যদি পোকামাকড় হয় তাহলে তো আর রক্ষে নেই, এগুলো পরের দিনই বিদায় করতে হবে। সুতরাং প্রত্যেক শনিবার নিয়ম করে আমি একটু ইনসেকটিসাইডস দিই। আর ওই আর কি, মরা কোনো পাতা টাতা থাকলে সেগুলোকে ছেটে টেটে দিই। আর এই গ্রোথ বুস্টার এ তো আছেই। গাছগুলো ভালোই আছে এখনও অবধি, ভগবানের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন।
স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ শনিবার, তাই ঠাকুরদের জামা কাপড় সমস্ত বদলে দিয়েছি, আর বাসনপত্র মেজে নিয়েছি, কারণ সারা সপ্তাহের ব্যবহারে সেগুলো বেশ কালচে মতন হয়ে যায়। স্পেশালি এইসব রূপোর বাসনকোসন যা সামান্য কিছু আছে, সেগুলোকে ঠিকঠাক মতো না ধুলে পরে ভীষণ বিচ্ছিরি লাগে, দৃষ্টিকটু লাগে। এই যে লক্ষ্মী গণেশটা দেখতে পাচ্ছেন না, এরা আমার বহুদিনের সঙ্গী, বহুদিনের। আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই অবস্থায় আমি একবার একটা ক্রাফটস মেলায় গেছিলাম, ময়দানে তখন হতো, অল ইন্ডিয়া ক্রাফটস ফেয়ার। তো সেখান থেকে আমি এদেরকে কিনেছিলাম। তখন পুজো টুজো করতাম না, আমার পড়ার টেবিলের এক পাশে রাখা ছিল। বিয়ে করার পর বুবু প্রথম শুরু করে এগুলোকে পুজো করা। তো আমার বিয়ে হয়েছে আজ 26 বছর। তো 26 বছর ধরে এরা পূজিত হয়ে আসছে। আগে যে দুর্গা মূর্তিটা দেখলেন ওটা বাঁকুড়া থেকে কেনা। এই যে মা কালীর মূর্তিটা আছে এটা কেনা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট থেকে। আর এই আমার তারামার ফটো। রিসেন্টলি আমরা তারাপীঠেও গেছিলাম, তবে সেই ভিডিওটা আমি শেয়ার করব কিছুদিনের মধ্যেই আপনাদের সঙ্গে। আর এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ফটোটা দেখছেন, এটা ত্রম্বকেশ্বর থেকে কেনা। আমি একদিন বলছিলাম না যে আমাদের বাড়িতে যেসব দেবদেবীরা আছেন তারা আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে চলে এসছেন, তো সেই সব গল্প একদিন করব। এই যে জগন্নাথ বিগ্রহটি দেখছেন, এটি পুরী থেকে কেনা, স্বাভাবিকই, পুরী ছাড়া আর কোথায় পাওয়া যাবে। আর এই যে রাধা মাধবের যুগল মূর্তির যে ছবিটি, সেটা ইসকনের একজন সন্ন্যাসী আমায় প্রেজেন্ট করেছিলেন আমরা যখন মায়াপুর ঘুরতে গেছিলাম। আর এই শিবলিঙ্গ আমি এনেছিলাম তারাপীঠ থেকে। আজকে শনিবার, তাই নিরামিষ। আজকের মেনুতে ছিল বিউলির ডাল, কাঁকরোল ভাজা, কচুর একটা তরকারি, আর পোস্ত, ঝিঙে পোস্ত। আজকে ঠিক করেছি এই গোলাপ গাছের আগাছাগুলোকে পরিষ্কার করে বাড়তি যেসব ডালগুলো আছে, মানে কিছু কিছু ডাল আছে গোলাপ গাছে, দেখবেন তাতে 7টা করে পাতা হয়, সেই ডালগুলো কিন্তু কেটে ফেলতে হয়, নাহলে গাছটা বাড়ে না, ফুলও আসে না। তো সেই ডালগুলো আজকে কেটে ফেলবো। প্লাস বর্ষা বলে এদের গোড়া থেকেও প্রচুর আগাছা জন্মেছে, সেগুলোও তুলে ফেলবো। এই বৃষ্টি বাদলের মধ্যে এই বাড়ির উপরে যে মিস্ত্রি ভাইরা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি দেখে অবাক হয়ে যাই, এই বৃষ্টির মধ্যেও কী করে কাজ করছেন তারা। এই দেখুন কত আগাছা হয়েছে, এইগুলোকে সব তুলে আজকে পরিষ্কার করে এই বেডটা মোটামুটি ঠিক করব। বাকি দিনগুলোতে, বাকি বেডগুলোতে হাত দেওয়া যাবে। এখন আমার সঙ্গী, মানে আমার এই ছাদ বাগান মেনটেন করতে যে আমায় সাপোর্ট করে সুজয়, ও আসছে না। ও বোধহয় সামনের উইকেন্ড থেকে আসবে। কত আগাছা হয়েছে দেখুন। বর্ষাকালটা এই জন্যই ভীষণ বিরক্তিকর, বিশেষ করে যারা একটু গাছ টাছ ভালোবাসেন। বর্ষাকালে বিশেষ মানে প্রচুর যত্ন করতে হয়, আদারওয়াইজ গাছগুলোকে ঠিকঠাকভাবে রাখা যায় না। গাছের এই শখটি কিন্তু আমার দাদুর কাছ থেকে পাওয়া। আমার দাদু গাছ লাগাতে খুব পছন্দ করতেন। আমার মামা বাড়িতে খুব ছোট্ট ছিল, যেখানে ছোটোবেলায় আমার ছোটোবেলাটা যেখানে কেটেছে অনেকখানি সময়। তো সেই বাড়িতেও দাদু দেখতাম বাজার থেকে, মানে বাজার করার জন্য দিদা যা টাকা পয়সা দিতেন সেখান থেকে বাঁচিয়ে উনি কিছু গাছ নিয়ে আসতেন, এবং আমাকেও শেখাতেন কী করে একটা গাছকে ছোটো থেকে বড় করে তুলতে হয়। আর তারপরে ফুল বা ফল এলে তার যে কী আনন্দ, সে তো ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেছেন এই কটা টব থেকে কত আগাছা বেরিয়েছে। আর এই দেখুন কী সব অজানা অচেনা গাছগুলো এসে হয়, তুলতেও মায়া লাগে, কারণ এদের মধ্যেও তো জীবন আছে বলুন। কিন্তু কি করব, তুলে ফেলতেই হয়। তা না হলে আসল যে উদ্দেশ্যে এটা লাগানো বা গাছটা মেন যে গাছটা আছে সেটাই তো ক্ষতিগ্রস্ত হবে। কিছু কিছু আগাছাতে দেখলাম আবার সাদা সাদা ছোটো ছোটো ফুলও এসছে, কী গাছ কে জানি। এই দেখুন।
সমস্ত তুলে ফেলতে হচ্ছে, তুলে ফেলতেই হবে, কোনো উপায় নেই, আদারওয়াইজ গাছের গোড়া নষ্ট করে দেবে। অলরেডি দেখুন কীরকম হয়ে গেছে গাছের গোড়াটা, কারণ যত বেশি আগাছা হয় না তত বেশি গাছের গোড়ায় জল জমে থাকে, সেগুলো বাইরে থেকে দেখলে বোঝাও যায় না। সমস্ত আগাছা তুলে গাছের গোড়ার মাটিটা আলগা করে তাতে সারও দিয়ে দিলাম। এবারে আমাকে বেরোতে হবে, তার কারণ হাতে বেশ কিছু কাজ রয়েছে। চলুন যাওয়া যাক। সবার আগে মন্দিরে যাব। চলে এসেছি মন্দিরে। আজ শনিবার, তাই দর্শনার্থীদের ভিড়ও বেশ বেশি। গুরু পূর্ণিমায় মন্দিরটা যে সাজানো হয়েছিল সেগুলো এখনও খোলা হয়নি। মাকে বেশ সুন্দর আজকে একটা লাল রঙের বেনারসি পরানো হয়েছে। এখন থেকে নিয়ম হয়ে গেছে যে মাকে শুধুমাত্র বেনারসিই পরানো যাবে। আগে যে কোনো রকম শাড়ি ভক্তরা যে যেরকম চান সেরকম দিতেন, সেগুলোই মাকে পরানো হতো। কিন্তু এখন থেকে মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছেন যে শুধু বেনারসিই পরানো যাবে। তাই জন্য যারা শাড়ি দিতে চান তারা শুধুমাত্র বেনারসি শাড়িই দিতে পারবেন। আর এই যে দিদিদের ভেতরে কাজ করতে দেখছেন, এরা হচ্ছেন ওখানকার স্বেচ্ছাসেবক। আর আজকে ভাবলাম যে আমরা ডিনারটা বাড়িতে আর করব না, কারণ বাড়িতে সেরকম রান্নাবান্নাও খুব একটা নেই, সকালের রান্নাটাই আছে। তাই চলে এলাম ডোসা ক্যাফেতে, কারণ আমি তো ভেজ খাবো, আমি আর বাবু দুজনেই ভেজ খাবো। আমাদের সঙ্গে তিন্নি আর তাতাইও এসছে। তিন্নি বললো কিছু খাবে না, ও বন্ধুর সঙ্গে আড্ডা মারতে গেছিলো, সেখানেই খেয়ে দিয়ে এসছে। ও শুধু একটা ওয়াটারমেলন জুস নেবে। আমি আর তাতাই অনেক গবেষণা করে শেষ পর্যন্ত সেই আমাদের চিরাচরিত খাবার বাটার মিল্ক ও নিল প্রথমে স্টার্টার হিসেবে নিল 1 প্লেট ইডলি, আমি নিলাম ইডলি আর বড়া, আর মেন কোর্সে আমি নিলাম একটা প্লেন ডোসা, ও নিল ঘি রোস্ট অনিয়ন ডোসা। তার সঙ্গেও একটা লেমনেডও নিয়েছিল। আর ওর ডিনার শেষ করলো কেসরিয়া হালুয়া দিয়ে। আমার যেহেতু মিষ্টি খাওয়া বারণ, সেই জন্য আমি আর মিষ্টির দিকে গেলাম না, ওর কাছ থেকে একটু নিয়ে টেস্ট করলাম। এই পেপার দোসাটা কিন্তু খুব ক্রাঞ্চি ছিল, ভীষণ ক্রাঞ্চি ছিল। ডোসা ক্যাফেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে এলাম। আপনাদের উইকেন্ড প্রত্যেকের খুব ভালো কাটুক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।